এই পাপ পুণ্যকৃত সুখ দুঃখ, সুখ এলে আমাদের দুটো ক্ষতি হয়, খুব ধ্যান দিয়ে শুনবেন। আমি এই কথাটা প্রায় প্রয়োগ করি ধ্যান দিয়ে শোনার, কারণ আমাদের অলসতা আসতে পারে, গভীর রাতও হয়ে গেছে। সুখ আমাদের দুটো ক্ষতি করে, আর দুঃখ আমাদের দুটো উপকার করে। আবার বলছি, দুঃখ আমাদের জীবনে দুটো উপকার নিয়ে আসে, দুটো উপহার নিয়ে আসে, আর সুখ আমাদের জীবনে দুটো ক্ষতি নিয়ে আসে, বিপদ নিয়ে আসে। শুনুন তাহলে, সুখ এলে, অর্থাৎ সুখ কাকে বলে? প্রার্থিত বস্তুর সাক্ষাৎকারকে সুখ বলে। আমি যা চেয়েছি জীবনে তা পেয়ে গেলাম, এরই নাম সুখ। যা চেয়েছি তা পেয়েছি। এই যে জাগতিক প্রপঞ্চময় আশা আকাঙ্ক্ষার সাক্ষাৎকার হলে, তার পূর্ণতা পেলে সুখ হয়। যখনই সুখ আসে তখন দুটো ক্ষতি হয়। এক, ভোগ বিলাসের দিকেই মন চলে যায়, বেড়ানো চেড়ানো, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া, এই দিকেই মন চলে যায়। কিছু মনে নেবেন না, পৃথিবীতে এই যে মদের আড্ডা, জুয়াখানা, বা মদের কি বলে, বার, মদের বার বা জুয়াখানা, না, এগুলো কাদের দ্বারা তৈরি? এখানে কারা যায়? গরিবরা যায়? নির্ধনীরা যায়? ক্যাসিও আজকাল নতুন নাম হয়েছে এসব, এখানে কারা যায়? কৃষক যায়, গ্রামের খেটে খাওয়া দিনমজুরি যায়। যখনই দেখবেন জগতের সুখ প্রাচুর্য আসছে, ধন সম্পদ, বিত্ত বৈভব, সুস্থতা আসছে, তখন আমার ভোগের দিকে মন যাবেই। যদি কারো না যায়, ভোগ সামগ্রী সমাহার জীবনে এসে জুটলে যদি ভোগের দিকে মন না যায়, তবে জানবেন গোবিন্দ আপনার বিবেক টেনে ধরে আছেন, গোবিন্দ স্বয়ং ভার নিয়েছেন, এই জন্য ওই পথে যায়নি। অথচ ধন এলে, সম্পদ এলে, প্রাচুর্য এলে, পদ প্রতিষ্ঠা এলে ভোগের দিকে তার মন যাবেই। যদি না যায়, জানবেন ভগবানের বিশেষ কৃপা আপনার উপরে। সকলের যায়, এটা জগতের নিয়ম। কান টানলে যেমন মাথা আসে, ঐশ্বর্য, ভোগ, প্রতিপত্তি, সম্মান, পদমর্যাদা, এগুলি আসলেই মানুষের ভোগের দিকে মন চলে যাবেই। যার যায় না, বারবার বলছি, তার উপর ভগবানের বিশেষ কৃপা আছে, এই জন্য যায়নি। কিন্তু এ সংখ্যা খুব কম। আপনাদের মনে আছে, নহুষ একবার দেবরাজ ইন্দ্রের পদে বসেছিলেন স্বর্গে। দেবরাজ ইন্দ্র স্বর্গে, রাজা যদি রাজ্যে না থাকে, প্রজারা উচ্ছন্ন যায় কিনা, আইন শৃঙ্খলা ভেঙে পড়ে কিনা, ঠিক সেই মুহূর্তে দেবতারা মিলে এই প্রভাবশালী নহুষকে ইন্দ্র পদ দিয়ে দিল। দেবরাজ ইন্দ্রের পদ কি সাধারণ? সেই দেবরাজ ইন্দ্রের পদে বসলো কে? নহুষ। বসে বেশ কিছুদিন ইন্দ্র পদ উপভোগ করতে লাগলো। এরপর বারবার বাম দিকে তাকায়। মায়েরা বা স্ত্রীরা স্বামীর কোন পাশে থাকে, ডানি না বাঁয়ে? বলছে আমি ইন্দ্র হয়েছে, কিন্তু ইন্দ্রাণী নেই যে। এই দেখুন, দেবতার পদ পেয়েও তার লক্ষ্য গেছে আমার পাশে তো ইন্দ্রাণী নেই। আমি তো ইন্দ্র পদে, ইন্দ্র একটা পদ, ইন্দ্রাণী নেই। কি বলবো আপনাদের, দেবরাজ ইন্দ্রের মতো এই পদে বসেও তার লক্ষ্য গেল দেবরাজ ইন্দ্র যিনি ছিলেন পূর্বে, তার স্ত্রী শচী দেবীর দিকে। শচী দেবী যেমন সতী ছিলেন, তেমনি সুন্দরীও ছিলেন, ওর দিকে দৃষ্টি গেল। তার মানে কি হলো, এই দেখুন, পথ পেলে সুখ পেলে বিপদ কোনটা, তখন ভোগের দিকে মন চলে গেল। বারবার বলছেন আমার পাশে ইন্দ্রাণী কই। উনি সেই ভোগ বাসনায় লেলিহান, লালসায় আসক্ত হয়ে তিনি শচীকে বারবার জ্বালাতন করতে লাগলেন। আরে স্বামীর শোকে আর কতদিন কাটাবে, ইন্দ্র আর ফিরবে না, তুমি আমার পাশে ইন্দ্রাণী হয়ে বসো। শচী ছিলেন সতী। এই সতীত্বই নারীদের অন্যতম শ্রেষ্ঠ ধর্ম। আমি বেশি সময় নেব না, কিন্তু বলবো এইটুকুই, আমাদের সুধামার স্ত্রীর নাম ছিল সুশীলা। কি নাম ছিল? সুশীলা। সুশীলা শব্দের অর্থ কি? সুমানে সুন্দর, সুমানে, আর শীল মানে স্বভাব বা আচরণ। যার আচরণ সুন্দর তিনি হলেন সুশীলা। কোন নারীর আচরণ সুন্দর? যিনি পতি ছাড়া অন্য কোনো পুরুষে মনোনিবেশ করেন না। কখন করেন না? সুশীলাকে 20 বছরে একটা শাড়ি কিনে দিতে পারেনি সুদামা। কয় বছরে? 3-4 জায়গায় ছেঁড়া তালি দিয়ে ঘোমটা দিয়ে থাকতেন, সন্তানদের মুখে অন্ন প্রতিদিন দিতে পারতেন না। কিন্তু এই সুশীলা জীবনে কখনো স্বামীর দিকে আঙুল তোলেনি যে তোমার হাতে পড়ে, তোমার সঙ্গী হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেল। আজকের যদি আমরা এই প্রেক্ষাপটে ভাবি, ভাবা যাবে তো?
স্বামীকে পতি পরম জ্ঞান করে খোটা দেয়নি কখনো। আচ্ছা চিন্তা করতে পারেন, কৃষ্ণ দেবকীর কাছে আসবে না তো কার কাছে আসবে? বিয়ের পরে যে স্বামীর সাথে কারাগারে বাস করলো, ছয় ছয়টা সন্তান আসতে মেরে ফেললো স্বামীর সামনে, সেই বসুদেবকে কখনো দেবকী আঙুল তুলিনি। তুমি অপদার্থ স্বামী, তুমি তোমার সন্তানকে বাঁচাতে পারোনি, আমাকে সুখ দিতে পারোনি, আমি তোমার জন্য কারাগারে, একথা একবারও। আজকের এই প্রশ্ন উঠছে, অনুরোধ করব, স্বামীকে বেদকে সাক্ষী করে যাকে পেয়েছো তাকে নিয়েই যদি জীবনটা কাটাতে পারো, তবে এ জগতে সুখ না পেলেও পরকালে তোমার জন্য সুখের সম্ভার গোবিন্দই রচনা করবেন। এই পতিব্রতা ধর্মের কারণে পরকালে ভগবান তোমার জন্য আসন তৈরি করে রাখবেন। এই জন্য সুশীলা স্বামীর কখনো কোনো অভাব কষ্ট প্রতিকূলতায় প্রশ্ন তোলেনি, আজও সতী নারীরা তোলে না। সুধীজন, এই জন্য কি বলবো, সুশীলা আগেকার নাম গুরুদেব আচার্যদের কাছে নামকরণ হতো, কিছু অপরাধ নেবেন না। সুশীলা মানে স্বভাব, শীল মানে আচরণ। আচ্ছা আজকাল নামের সাথে মিল নেই জানেন, কিছু মনে করবেন না। কারণ নাম শান্তি দেবী, মা তোমাদের বলছি না, এখানে একজন তোমাদের কিন্তু বলছি না, ক্ষমা করো, শান্তি দেবী, কিন্তু তার কারণে আশেপাশের তল্লাটে কেউ ভালো থাকতে পারে না, অথচ নাম তার তল্লাটে ওই আশেপাশের বাড়ি ঘর কেউ তোমাদের, একদমও তোমাদের বলছি না, তোমরা এমন নও। কারণ নাম গঙ্গা দেবী, তার দুয়ারে এক গিলাস জলও কেউ কোনোদিন পায়নি, অথচ গঙ্গা দেবী তার নাম। এই জন্য বর্তমান নামের সাথে আমাদের ব্যবহারের অমিল আছে। নামটা শ্রী গুরুদেবের কাছ থেকেই রাখতে হয়, আচার্যের কাছ থেকে রাখতে হয়। আজকাল তো নাম রাখা না বলাই ভালো, কোথায় কোথার থেকে জেনে জেনে সিরিয়াল বলুন, কোনো ভূমিকা বলুন, এরকম নাম রাখা ঠিক নয়। আমাদের সনাতন বৈদিক সভ্যতা হলো নামের সাথে তার ব্যবহারের মিল রাখতে হবে। সেই নাম যদি তার আচার্য কর্তৃক নামকরণ করায়, নামকরণ দশবিধ সংস্কার কি আমার প্রসঙ্গ সেদিকে নয়, আমি সেদিকে যাচ্ছি না। শুধু এইটুকু বলবো, কোথায় ছিলাম আমি, নহুষের কথায়। শচী এত শচী, উনি বললেন অনন্তকাল ধরেও আমি স্বামীর প্রতীক্ষায় থাকবো, তার স্মৃতি বুকে নিয়ে থাকবো, আপনি এভাবে আমাকে কুপ্রস্তাব দিবেন না। কে শোনে কার কথা? কাম কি আর বিবেক মানে, বুদ্ধি মানে? উতলা হয়ে গেল শচীকে পাওয়ার জন্য। শচী দেবী নিরুপায় হয়ে চোখের জলে ঋষিদের শরণাপন্ন হলেন, আমাদেরকেও জানালেন যদি কখনো সিদ্ধান্ত সংকটে পড়ো তবে আচার্য সাধু গুরুর কাছে পরামর্শ নিও। জীবনে কখনো যদি কোনো সংকটে পড়ো, শ্রেষ্ঠজন, সাধুজন, মহৎজন, গুরুজনের কাছ থেকেই সমাধান নিও। তারাই লোকের ব্যথায় ব্যতীত হতে জানে। সাধু তারাই যারা পরদুঃখে নিজের দুঃখ বোধ হয়, মাখনের মতো তাপ লাগলেই গলে যায়। পরহিতে যিনি রত তিনি সাধু। শুধু মালাক তিলকে, বাহ্যিক পোশাকে সাধুত্ব আমাদের শাস্ত্রে বলেনি, এগুলো দরকার, কিন্তু সাধুর মূল লক্ষণ হলো পর দুঃখে যিনি বিগলিত। সাধুর আর একটা দৃষ্টান্ত দিয়েছে অপূর্ব, তুলসীদাস গোস্বামী রামচরিত মানসে। সাধু হলো কাপাস তুলো। সাধুর লক্ষণ কি? কে সাধু? কাপাস তুলো। কাপাস তুলোটা সে তো শুভ্র, তাই না, একেবারে সাদা। তেমন সাধুর হৃদয়টা হবে এরকম শুভ্র, কোনো মলিনতা সাধু হৃদয়ে থাকবে না। আর কাপাস তুলোয় রস আছে, কাপাস তুলো নিংড়ালে রস থাকবে, তেমনি সাধুর হৃদয়ে কোনো ভোগ বাসনা কামনার রস পাওয়া যাবে না। তুলো বড় হালকা, তিনি কোনো বন্ধনে আবদ্ধ না হয়ে তিনি বিচরণ করেন। আরেকটি লক্ষণ আছে, ওই কাপাস তুলো দিয়ে প্রথমে সুতো তৈরি হয়। সুতো কি করে জানেন? সুসের ছিদ্রের মধ্যে প্রবেশ করে ও ছিদ্রটা ঢেকে দেয়। সাধুর লক্ষণ কেমন জানেন? সাধুর লক্ষণ অন্যের দোষটাকে যে ঢেকে দিতে পারে, অন্যের দোষকে আলোচনা করে, সমালোচনা করে, অন্যকে ছোট না করে অন্যের দোষটাকে যে ঢেকে দিতে পারে, তারই নাম সাধু। যেমন ওই কাপাস তুলো সুতো হয়ে সুচের ছিদ্রটা ঢেকে দেয়। আমরা দেই তো, বরঞ্চ সাধু সমাজও আজ পথভ্রান্তি নেমেছে। সাধুরা এক জায়গায় হলে অন্য সাধুরা আর রেহাই নেই। দুই সাধু গেছে এক রাজার দরবারে পাঠ করতে, তো রাজা তো বুদ্ধিমান না হলে রাজা হতে পারে না। রাজা বলতে এদের দুজনের একটু মেপে দেখি তো। এক সাধু স্থানে গেছেন আর এক সাধুকে বলছেন
উনি যে স্নানে গেছেন, উনি আপনার থেকে বড় পণ্ডিত বুঝি, আপনি ওনার শিষ্য বুঝি? বলে বলছেন কি, উনি তো ঘোড়া। হ্যাঁ, আরে আমার পিছনে পিছনে শেখে কিছু শাস্ত্র ব্যাখ্যা শিখছেন, উনি ঘোড়া। এবার উনি স্নানে গেলে, ইনি স্নানে গেলে, উনি যখন এসেছেন বলছেন আপনার সাথে যে এসছে সে আপনার থেকে শ্রেষ্ঠ পণ্ডিত কি? আরে রাখুন, ও তো ভেড়া। আরে আমার পিছনে পিছনে কিছু শিখছে। এই হলো বর্তমান অবস্থা। ও যে ঠিক আছে, আপনারা পোশাক তিলক নিয়ে খাবার টেবিলে আসুন। খাবার টেবিলে রাজা করেছে কি, ঘাস আর কুটো দিয়েছে আর ভুসি। সাধুজন রেগে গিয়ে বলছেন, ঠাট্টা করছেন মহৎ ডেকে, ঘাস ভুসি কেন, এটা খাদ্য আমাদের? বলে আপনারাই তো বলে দিলেন একজন ঘোড়া আর একজন হলো ভেড়া, তা ঘোড়া ভেড়ার খাদ্যই তো দিয়েছি আমি আপনাদের সামনে। তা আমরা যদি এইভাবে একেবারে নিন্দা সমালোচনা সাধুদের করতে থাকি, আমাদের সামনে ওই ওই জুটবে। এই জন্য সৎ যারা, সাধু যারা, তারা অপরের ছিদ্র দেখতে যাবেন না, অপরের দোষকে ঢেকে দেওয়াই হলো সাধুর কাজ। আর এই তুলসীদাস গোস্বামীকে একজন নিন্দা করতেন সব সময়। সে মারা গেলে ভক্তরা মিষ্টি বিলাচ্ছে আনন্দে। বলে রাগ কেন মিষ্টি বিলাচ্ছিস? বলে আপনার যে সমালোচনা করতো সে আজ মারা গেছে, আপনাকে কত বলেছি বলুন আমরা শাসন করি, আপনি করতে দিতেন না। সঙ্গে সঙ্গে তুলসীদাসের কাঁদতে বসেছেন, ওরে মিষ্টি রেখে দে। আপনি কাঁদছেন? বলে হ্যাঁ রে, আমার এই জামা কাপড় ময়লা হলে ধোপারা যেমন বাড়ি দিয়ে সোডা দিয়ে পাউডার দিয়ে কেচে দিত, ও প্রতিদিন সমালোচনা করে করে আমার হৃদয়টা সাবধান করে দিত, আমার মধ্যে এই দোষ নেই তো। আজ আমার পরিষ্কার করার মানুষটি চলে গেল, তাই আমি কাঁদছি। আজ আমার পরিষ্কার করার, এভাবে ভাবতে পারি তো আমরা? এই হলো সাধু। আর কাপাস তুলো দিয়ে সুতো তৈরি হয়ে কি হয়? কাপড় তৈরি হয়। কাপড় কি ঢাকে? মানুষের লজ্জাকে ঢেকে দেয়। যে অপরের লজ্জাকে ঢেকে দিয়ে যাকে মর্যাদা দান করতে পারে, পিছিয়ে যাওয়া মানুষকে এগিয়ে এনে মর্যাদা দিতে পারে, ইনি সাধু। তুলসীদাস উল্লেখ করেছেন রামচরিতমানসে, কাপাস, সাধু হলো কাপাসের মতো। তো উনি সাধুর কাছে গেছেন, ঋষি মুনির কাছে গিয়ে বললেন, ঋষিবর আমার সতীত্বকে রক্ষা করুন। আমি বোঝাতে চাইছিলাম সুখ আসলে দুটো ক্ষতি হয়, সেই দুটো ক্ষতির এক ভোগের দিকে দৃষ্টি দেয়, এর থেকে বড় দৃষ্টান্ত নাই। যে দেবরাজ ইন্দ্রের পথ পেল, পরস্ত্রী সতীর শচীর দিকে তার দৃষ্টি গেল। শচী তখন বললেন, আমি আপনার হতে পারি, কিন্তু একটা শর্ত। এই দেখুন সাধুরা কি পরামর্শ দিল, মহতেরা পরামর্শ দিল, সপ্ত ঋষির স্কন্ধে পালকিতে চড়ে যদি আপনি আমাকে নিতে আসতে পারেন আমার ভবনে, আমি আপনার হব। বুঝতে পারছেন? সপ্ত ঋষির পালকিতে উঠে আপনাকে আসতে হবে আমাকে নিতে। সপ্ত ঋষিরা জপে ছিলেন, অত্রি, পুলস্ত, বশিষ্ঠ, ভৃগু। দাদা যেমন মুখস্থ করতে পারে, আমার তো মুখস্থ শক্তি নাই। তো এরকম সপ্ত ঋষিদের গিয়ে বলছে, এই বুড়োর দল, এই দেখুন সুখ এলে কি হয়, পদ প্রতিষ্ঠা এলে কি হয়। ঋষিদেরকে কি বলছেন এই বুড়োর দল? আরে বসে বসে ধ্যান করছো কি, চলো পালকি নাও, আমাকে নিয়ে শচী আনতে যেতে হবে। মানুষের জীবনে তখনই সর্বনাশ, পতন আসে যখন সে মহৎকে অবজ্ঞা করে কথা বলে। যখন কোন সাধু শ্রেষ্ঠকে কেউ অবজ্ঞা করে, জানবেন তার আয়ু, শ্রী, যশ, সৌভাগ্য, ধর্ম নষ্ট হতে বসেছে। জীবনে আর যাই করুন, ভগবত চরণে কোটি অপরাধ করুন, কিন্তু কোন শ্রেষ্ঠ মহতের চরণে অবজ্ঞা করবেন না, মর্যাদা লঙ্ঘন করবেন না, আপনাকে বাঁচাতে ব্রহ্মাও পারবে না। কোন মহৎকে অবজ্ঞা করবেন না। ঋষিরা ধ্যানস্থ ছিলেন, বললেন আহাম্মক, মনে মনে বললেন আহাম্মক। ঋষিদের বলছে, বুড়োর দল ওঠো। পালকিতে উঠলেন, পালকিতে উঠলেন। ঋষিরা বলল, দৌড় দেখি। সপ্ত ঋষির কাঁধে পালকিতে চড়ে যাচ্ছেন। শুনুন কি অবস্থা শুকেলে হয়। ঋষিরা তো আস্তে আস্তে চলছেন, ভেতর থেকে ওরা তর্স হইছে না, কামের উদ্বেগ, কামনার লেলিহান শিখা জ্বলছে। বলেন, ঋষির দল সর্পগতিতে চলছো কেন, দ্রুত চলো। যেই সর্বশব্দ উচ্চারণ করেছে, সেই অগস্ত্য ঋষি ওর দিকে তাকেই বলছেন, মূর্খ, মূঢ়, সর্প শব্দ উচ্চারণ করলি তো যা, এই মুহূর্তে পৃথিবীতে অজগর সাপ হয়ে জন্ম নে। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্রের পথ থেকে নহস অজগর হয়ে জন্মালো। সুখ এলে ভোগ দিকে দৃষ্টি যায়। আর কি হয় জানেন? দ্বিতীয় ক্ষতি হয়, সুখ সম্ভার অনুকূল পরিস্থিতি থাকলে মানুষ ভগবানকে স্মরণ করতে ভুলে যায়। এই হলো সুখের দুটো ক্ষতি। আর দুঃখ,
বিপদের দুটো উপকার। প্রথমত, দুঃখ এলে বিপদ এলে সব থেকে বড় উপকার হলো ভগবানের কথা তখন মনে পড়বে। প্রভু তুমি ছাড়া কেহ নাই। ঘা কেঁদে কেঁদে, আঘাত পেতে পেতে নিরুপায় হয়ে তখন সে ঈশ্বরের দিকে হাত তোলে, তুমি ছাড়া যে কেউ নাই। আর দ্বিতীয় কল্যাণ হয়, ভোগের দিকে তার দৃষ্টি। একজন না স্ত্রীর কানে ছিঁড়েও জোয়া খেলতে যায়, এরকম নেশা হয়ে গেছে, কিন্তু একদিন আর যায়নি, উঠানে বসে কাঁদছে যেদিন তার ছোট মেয়েটা মারা গেল। মৃত কন্যাকে রেখে ও জোয়া খেলতে যাবে, তো ওই শোক তাকে ওই নেশাও ভুলিয়ে দিয়েছে। তেমন বিপদ এলে মানুষের কি হয়, ভোগের দিকে দৃষ্টি যায় না। দেখবেন দুর্গা পূজা হচ্ছে, কারো পতি মারা গেছে, কি স্ত্রী মারা গেছে, বাবা মা মারা গেছে, দেখবেন উনি প্রতিমা দেখতেও সেই বছর আসতে চান না, ঘরের মধ্যে বসে তার বিরহ মন্থন করেন। ওই হই হুল্লোড়, লাইট প্যান্ডেল, এটা তার ভালো লাগে না, কারণ তার হৃদয়ে বিরহ আছে। এই জন্য নিবেদন করব, আমি সময় নেব না, পাঠটা আরো আগে শুরু করলে ভালো হতো।